কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেব না, সে আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ মুসলিম জাতি, এ আমার মায়ের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। এটা ইমানি দায়িত্ব আমার আছে বলা তোমাকে, তোমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? আওয়াজ বলো আছে না নাই? তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে? ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমন রয়েছে আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় যদি কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায়, ও কোনদিন হালালি সংসার হতে পারে না। কথা বুঝে আসছে না? অন্য কিছু হতে পারে, হালালি সংসার হতে পারে না মুসলমান দাবিদার। ওপেন বলে যাচ্ছি, আমার আদৌ গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরেও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেছন, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই দিনের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও, তুমি মুসলিম ঘরে চর্চা করো, তোমার বিলাসটা কোনোদিন হালালি করবে, এটা তোমার প্রমাণ দিচ্ছে। এত বড় সাহস হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছে। আর মুসলিম এলাকাগুলোয় অর্থ দিয়ে, পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে। ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গেঁজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের উপর থেকে এই ইসলাম বিদ্বেষী বিশ্বাসঘাতক প্রকাশ্য দুশমন যারা, তারা কি করছে? এদের উপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে মার, মুসলমানকে জুলুম কর, মুসলমানকে এ কর, মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকে সাইজ করে দেবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না? আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামের, তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন না শুনেন? আমি তো কোন রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা, রুজি রুটি, কারবার নিয়ে কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার এসেছি ধর্ম মাহফিলে। তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না, চাই না। আর আজকে রাজ শাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না, দেয় না? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না, দেয় না? তাহলে আব্বাস সিদ্দিকী এই কথা বললে দেখা যাবে আবার একদল মৌলী সাহেব আমার বিরুদ্ধে বলেছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মৌলী সাহেব মনে এদের ভাড়াটিয়া, হ্যাঁ কি না? এক কথা মাথায় ঢুকছে? এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা। একদিকে প্রকাশ্য দুশমন, যদিও বা প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফিকের সাথ দিচ্ছিল, সেও আজকে ঘুমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান। দেখ, শুনছেন তো নাকি? সেও সাথ দিয়েছে। এবার কি করবে? আমার এই কথাগুলো দিয়ে দেখবে তোমার এলাকার কিছু মুনাফিক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে,
করে রিঅ্যাকশন দেবে। শুনছেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে, জিজ্ঞেস করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই, ওদের শরীরে হালাল রক্ত নেই। কেন হালাল রক্ত কখনো মসজিদের বিরুদ্ধে যেতে পারে না। হয়তো জাল কামাইছে, নামাজ আদায় করছে। ভারতের বুকে ইসলাম এসেছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান নির্মাণ হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকায়, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে। আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখতে যাচ্ছে, তারপরও তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না। কিন্তু আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে উঠে যেই করে পয়সা, লেবারি করে পয়সা এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে মিটিয়ে দিতে চাইবে এই ভারতের মুসলমান। তুমি আমি যদি জানি না করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার যে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশমনি করেছে, সেটাকে আমরা চিনতে পেরেছি। আল্লাহর নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন গড়ুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাতে লড়াই করা যায় না। লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা তো ওসিলা, এটা কি ওসিলা, কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রাসূলের হয়ে যায়, আমার নবীর হয়ে যায়, আমার নবীকে প্যার করে। তবে মনে রাখবেন, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন, কাঁটার উপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রাসূলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙড়ের মানুষ, আমি আপনাদেরকে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারেন, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয়বার লড়াই করতে হবে না। জায়গা পরিষ্কার। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আরেকদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমন দিন আসবে তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবে, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক মেয়ে নাচছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচছেন, এখানে কাঁদছেন কেন? বলছে আরে यार 2000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे हैं। বলছে আমরা বুঝতে পারিনি 2000 টাকা ভেজে গেছিলাম। শোনো ভাঙড়ের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে, জানি কথা মাথায় ঢুকছে, অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। কারণ আল্লাহ তোমাদেরকে হেফাজত মূল কে করেছে?